আজ আমার মা নেই বলে আমাকে এটা দেখতে হচ্ছে। এটা আমার গার্লফ্রেন্ড। ব্যাস ব্যাস শুনে লিয়েছো। আমি থাকবো না, আমি সব কিছু পাস করলে সব চলে যাবো। আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না। এই দুদিন এত ঝামেলা হওয়ার পরও আমি রিফার কাছে অনেকটা ছোট হয়ে মাপ চাইছিলাম। হ্যাঁ জানি দোষটা আমার ছিল, কিন্তু রিফার তো আমাকে মাফ করে দেওয়া উচিত ছিল। যখনই মাপ চাইছি তখনই দেখো সত্যি বলছি, আমি জানি আমি ভুল করছি মেয়েটার সাথে কথা বলে, তো আমি আর কোনদিন কথা বলবো। তো আমাকে প্লিজ মাফ করে দাও। দেখো মাফ করে দাও। কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জা। দেখো তুমি এরকম করো নি রিফা। দেখো আমি সব মেনে নেবো, তুমি ছাড়ো। তুমি কেন তুমি এগুলো করছো? জামা গুচ্ছে কি করবে? তুমি কি করবে এখন? জামা গুচ্ছে কোথায় চলে যাবে? না আমি তোমাকে যেতে দেবো নি, আমাকে মাফ করে দাও। দেখো ভুল হয়েছে, আমার মাফ করে দাও। তো গাইস তোমরা দেখতে পেলে মানে রিফা কি পরিমাণে আমার উপরে রেগে আছে। আর সত্যি বলতে গেলে রেগে থাকাটা স্বাভাবিক, কারণ আমি যে ব্যবহারটা করেছি রাগ করারই কারণ। তবে একটা কথা যদি আমি তোমাদেরকে এখন বলি, ওর রাগের থেকে বেশি তোমরা আমার উপরে রেগে যাবে। তো চলো খুলে বলি। অ্যাকচুয়ালি গাইস ব্যাপারটা হয়েছে এই দুদিন ধরে তোমরা যা ভিডিও দেখলে সব কিছু কিন্তু রিফার উপর একটা প্র্যাঙ্ক ছিল। মানে আমি বুঝতে পারছি তোমরা আমার উপর রেগে আছো, গালাগালি দিয়েছো। কালকের ভিডিওতে অনেকে কমেন্ট করে যে সারুদা এরকম দ্বারা হতে পারে, ভাবতে পারিনি। ঘৃণা লাগছে সারুদার উপরে। অ্যাকচুয়ালি গাইস আমি ওরকম ধারা না, পুরোপুরি প্র্যাঙ্ক করেছি। তার কারণ কি জানো? একটু কাছে এসো ক্যামেরাম্যান, তুমি একটু কাছে এসো। তার কারণ হচ্ছে রিফা আমার উপর একটা খাতারনাক প্র্যাঙ্ক করেছিল, প্রেগনেন্ট প্র্যাঙ্ক, তোমরা দেখেছিলে সেটা। সেই প্র্যাঙ্কটার বদলা আমি দুদিন ধরে নিয়েছি ওর উপরে। তো এই প্র্যাঙ্কটা করে আমি এরকম বিপদে পড়বো আমি ভাবতে পারিনি। তো রিফা আমার উপরে প্রচুর পরিমাণে রেগে আছে, ঠিক আছে? মানে এতটাই রেগে আছে তোমরা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই জন্য ম্যাডামকে খুশি করার জন্য এখন যা করতে হয় আমাকে আমি সব করবো। চকলেট, গোলাপ ফুল, যা যা লাগে ভাই সব দিয়ে দেবো, ঠিক আছে? ওকে মানাতে তো হবে। আর যে মেয়েটার সাথে আমি কথা বলেছিলাম যে আমার গার্লফ্রেন্ড এটা, সেই মেয়েটার সাথে তোমাদের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছি। মেয়েটা গিয়ে তোমরা জানতে পেরে যাবে। তো গাইস ব্যাপারটা হয়েছে আমি এখানে চা খেতে এসেছি, চায়ের দোকানটাতে এখানে। তো ভাবছি এখান থেকেই চকলেটটা নিয়ে নিই। এখান থেকে নিয়ে নেবো চকলেটটা, নিয়ে নিই বল। আসলে যাবো এখানে গলে যাবে যেতে করতে, হাই স্কুল চালাই যায়, ওখান থেকে যে চকলেটটা নেবো। জানি না মানবে কি না, তোমরা কত গালি দিচ্ছ আমাকে সেটাও জানি না। তাও কারো দাও, তোমরা দেবে না তো কারা দেবে? তোমরাই তো আমার সব। চলো যাওয়া যাক। আমি কিন্তু আমাদের জগৎবল্লভপুর হাই স্কুল তলা থেকে দুটো চকলেট নিয়ে নিয়েছি। দেন এবারে বাড়ি যাবো, বাড়ি গিয়ে রিফাকে মানাতে হবে। তুমি একবার আমার সাথে চলো ছাতে, চলো তুমি মুখটা বাঁধো, তোমাকে খুশি করতে হবে। চলো, যা ঝগড়া হয়েছে, অভিমান হয়েছে, সব কিছু আজকে তোমাকে প্রুফ করে দেবো। সরে যাও ছাদ আমার সাথে খালি চলো একবার। আমি সরে যেতে বলেছি, আমি কোনো কথা বলবো না। সরে নোংরা ছেলে করতে যাও। আচ্ছা আমার সাথে তুমি চলো, তুমি নোংরা কি ভালো কি তুমি চলো, দেখা জানতে পারবে। আমি কেন তোমার সাথে এরকম করেছি, আমি কেন অন্য মেয়ের সাথে কথা বলেছি, ঠিক আছে? তুমি সব জানতে পারবে। চলো ছাদে চলো। তো গাইস একে আমি ছাদে নিয়ে যাই, ঠিক আছে? দেখো তোমাকে আজকে সব সত্যি কথা বলবো আমি, ঠিক আছে? আমি সেবারে যে মেয়েটার সাথে কথা বলেছিলাম, ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড, ওকে বিয়ে করতে যাই, বুঝতে পেরেছো তো? मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। তো করো না, আমাকে তো সরে তো যাও। তুমি তো ঘর চলে যাবে বলছো, কেন? আমি ফোন করে চলে যাবো আজকে। তো চলে যাবে তো কি হয়েছে? আমার কি হয়েছে? আমি অন্য একটা বিয়ে করলে ওকে না ওইটাই তো তো ওই জন্য তোমাকে ছাড়লে। আচ্ছা শোনো শোনো, এক মিনিট শোনো 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 শোনো, এখানে শোনো। কি চোখটা মোজো, কেন চোখটা মোজো না, আমি কি আগে বলো? চোখটা মোজো বলি। নাটক করছি না না মোজো, মেয়েটাকে দেখাবো, সামনে দেখবো তোমার, বুঝেছো? আই লাভ ইউ। নাটক করছো তুমি আচ্ছা আচ্ছা তুমি এটা ধরো একবার, এটা ধরো ধরো ধরো। আবার চোখটা মোজো, আবার কি? না মোজো মোজো, খুলবে না? এলাও, আই লাভ ইউ। এইগুলো কি এই চকলেট দিয়ে আমাকে মানাতে চাইছো তাই? তো মানাতে কি, এবার তোমাকে একটা কথা বলি। সেবারে যে মেয়ের সাথে কথা বলেছিলাম, ওটা শেখানো ছিল, প্র্যাঙ্ক করছিল। কি আমি জানতো তোমার বিশ্বাস হবে না। ক্যামেরা ফিট করা নেই আর করা নেই, তুমি ক্যামেরাটা ফিট করিনি, কারণ আমি তোমাকে রিয়েলে প্র্যাঙ্ক করতে চাই। আমি জানি ভিডিও করবো না, এটা তোমাকে শিক্ষা দেবো। কারণ তুমি আমার উপরে যে প্রেগনেন্সি প্র্যাঙ্কটা করেছিলে মনে পড়ছে? কতটা আমি খুশি হয়েছিল মনে পড়ছে? তারপরে আমার মনটা কেমন দম ফেলে দিয়েছিল মনে পড়ছে? সেদিনকে গাইস আমি বলেছিলাম যে এর বদলা আমি হাটকা কিছু একটা লোবো, তাই জন্য তোমাকে এই দুদিন ধরে আমি হাটকা দিয়েছি।
সত্যি বলছি, তোমার মাথা ছুঁয়ে বলছি প্র্যাঙ্ক করছিল। এত নাটক আর বিশ্বাস হয় না আমি জানি, মেয়েটাকে আমি কল করে তোমাকে দেখাবো, ঠিক আছে? মেয়েটার নাম্বার তো আছে, কল করে তোমার সামনে কথা বলিয়ে দেবো, কে না কে জানতে পেরে যাবে। আর গাইস তোমাদের কাছে একটা কথা বলি, কাল রিফা যে ভিডিওটা ছেড়েছিল সেই ভিডিওটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছে যে সারু ভাইয়ার মতো এরকম এত বাজে ছেলে দেখিনি, এত বাজে ছেলেকে আমরা সাপোর্ট করতাম। তোমাদেরকে দিল থেকে মাপ চাইছি ভাই, আমি ওরকম ছেলে না। আমি জানি অনেকটা কষ্ট পেয়েছে, আবার এর মা নেই, সেই জন্য তোমরা অনেকে খারাপ কথা বলেছো যে মা নেই একটা মেয়ের সাথে এরকম করা ঠিক নয়। ভাই আমি একে জানের থেকে বেশি ভালোবাসি, বুঝতে পেরেছো? একে ছেড়ে যাবো ভাবলে কি করে? আর তুমিও ভাবলে কি করে যে আমি সত্যি করে কথা বলছি? তুমি ওরম ধরা করলে আমি ভাববো না তুমি তো ওরম ধরা করলে কালকে যে রাত্রিরে আমি ঘরে আসিনি, তোমাকে তো আমি বলেছিলাম দুদিন আগে, মনে পড়ছে? যে ফিস্টি আছে আমাদের, আমরা ফিস্টি করবো, ভুলে গেছিলে তুমি? এইটার মানে হচ্ছে ফিস্টি। তোমাকে তো বলেছিলাম, কাল রাতে ফিস্ট করতে চলে গিয়েছিলাম আমি বন্ধুদের সাথে। চলে গেছে ওই ফিস্ট হয়, ওটা ফিস্টি বলে না, ফিস্ট হয়ে যাই হোক হবে। তো সেই জন্যই ভেবেছি যে আমি রাগে এসেনি আর এসেনি এরকম ভেবেছে। তো আমি যদি নাই এসতাম তোমাকে এই আইফোনটা রেখে গেলাম কি করতে আমি তোমাকে? এই ফোনটা তুমি আমাকে এমনি দিয়ে গেছিলে। তাহলে আর তুমি উল্টো পাল্টা বলে ভিডিওটা ছেড়ে দিয়েছো যে এরকম হয়েছে ওরকম হয়েছে। সত্যি কথাই বলেছি আমি। তো গাইস সবার কাছে মাপ চাইছি, যদি আমার ওই কাজগুলো ভুল হয়ে থাকে মাফ করে দিও। দেখো আমার ওপরেই ধামাকাদার একটা প্র্যাঙ্ক করে দিয়েছিল, তা আমি বদলাবো না, হতে পারে মানে কুচবি কি বলবো তোমাকে। আর তুমি ভেবে নিয়েছো, চলো এবারে মেয়েটার সাথে তোমাকে কথা বলাই, হ্যাঁ ঘরে চলো। তো গাইস তোমরা ভেবেছো যে আমি সত্যি করছি, মেয়েটার সাথে আমি তোমাদের সামনে কথা বলিয়ে দিচ্ছি। দেখো মেয়েটা আসলে আমাকে কে হয়, মানে আমার একটা ভালোবাসার মানুষই বলতে পারে, মানে সাবস্ক্রাইবার ভালোবাসার মানুষ, এমনি ভালোবাসার না। তো তাকে আমি বলেছিলাম যে একটা হেল্প করবে, রিফার সাথে প্র্যাঙ্ক করবো, সে বললে হ্যাঁ করবো। তো সেই জন্যই আমি প্র্যাঙ্কটার উপরে করেছিলাম। খুশি তো এবারে? এবার শান্তি লেগেছে তো? না করবো না, বুকে চলে এসো, এবার হাত করবে। ঠিক আছে, খুশি? দুটো চকলেট দিয়েছি, গোলাপ দিয়েছি। মেয়েদেরকে চকলেট আর গোলাপ দিলে ভালোভাবে পটানো যায়, যতই খেলাখেলি হোক, ঝগড়া হোক, মারপিট হোক, একটা চকলেট আর একটা গোলাপ দেবে, পটে যাবে। না আমি কিছু বলিনি, চলো এখন তোমার বিশ্বাস হচ্ছিল না তো যে ওই মেয়েটা মানে আমি শিখিয়ে দিয়েছিলাম বা প্র্যাঙ্ক করছি, এখনো বিশ্বাস হয়নি তো? মেয়েটাকে কল করবো, দেখো ভালোভাবে শুনবে গাইজ, তোমরাও শোনো, ঠিক আছে? মেয়েটা আসলে কি ছিল শুনবো, করো তুমি। দেখো না, অসুবিধা নেই। হ্যাঁ তুলবে কি আদেও, তারপর থেকে একবার ফোন করে নিবি, সেই প্র্যাঙ্ক সেই ভাই সত্যি। হ্যালো হ্যালো, হ্যাঁ চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, বলো। আচ্ছা আমি বলছি সেইবারে যে আমরা ভিডিওটা করেছিলাম, হ্যাঁ মানে তোমাকে কি আমি সত্যিকারের ভালোবাসি না কোনো কিছু বলেছিলাম? কি বলেছিলাম বলো তো একটু খুলে। না কে এমনি মানে কি হিসেবে, মানে আমি তোমাকে কি শিখিয়েছিলাম সেটা বলো। হ্যাঁ মানে তুমি বলেছিলে কি এই জন্য একটা প্ল্যান হবে, সেজন্য তুমি এমনি বলেছিলে আমাকে ইচ্ছা করে বলতে। ওরে শুনতে পেয়েছো? নাটক মিটিং যে ইচ্ছা করে বলতে বলেছিল আমাকে রাগানোর জন্য। তোমাকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছিলাম তো। হ্যাঁ সব গাইস শিখিয়ে দিয়েছিলাম। গাইস তোমরাও ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওইটা আমি রিফার উপরে প্র্যাঙ্ক করেছিলাম, আসলে আমি করতে চেয়েছিলাম, ভিডিও করতে চাইনি, কিন্তু রিফা নিজেই ক্যামেরা চালু করে চলে এসেছিল ভিডিও করতে, ওই জন্য আমি আর একটু তালে মিলাচ্ছিলাম। তো এই জন্য ক্লিয়ার করার জন্য তোমাকে ফোন করলাম, থ্যাংক ইউ। হ্যাঁ তুমি আমার গার্লফ্রেন্ড তো? হ্যাঁ ঠিক আছে গার্লফ্রেন্ড। এই না গার্লফ্রেন্ড না, আচ্ছা ঠিক আছে পরে ফোন করছি তোমাকে, হ্যাঁ ঠিক আছে। তো গাইস ক্লিয়ার, আর তুমিও ক্লিয়ার, আর দুবার না এই বিষয়ে তোমারও করে না, আমার উপরে হাটকা প্র্যাঙ্ক, সম্পর্কটা যেটা ছিল ভেঙে যাবে। আমার উপরে হাটকা প্র্যাঙ্ক করলে আমিও হাটকা করে দেবো। গাইস এই প্র্যাঙ্কটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তোমাদের ভাই তোমাদের জন্য সবকিছু করতে পারে, কিন্তু এই প্র্যাঙ্কটা একটু বেশি হাটকা হয়ে গিয়েছিল দুদিন ধরে, মানে আমিও কষ্ট পেয়েছি, আমার সোনাটা আমার সাথে ঠিকভাবে কথা বলতো নি, মন খারাপ করে থাকতো, আমারও কষ্ট হয়েছে। ঠিক আছে আর কষ্ট দেবনি, খুশি তো? কষ্ট দেবে আর কষ্ট দেবনি, খুশি? দেবে না না দেবনি, সত্যি পাক্কা। হ্যাঁ আর তুমি আমার উপরে হাটকা প্র্যাঙ্ক করবে না, এরকম? হ্যাঁ ওইটা আমার মন ভেঙে দিয়েছিল, তুমি তুমি আমার ওই ভিডিওটা করে মনটা পুরো ভেঙে দিয়েছিলে। হ্যাঁ তো গাইস যাই হোক, সবার কাছে মাপ চেয়ে নিচ্ছে, আবার ভুল হয়ে থাকলে আর কমেন্টে জানিও যে রিপার সাথে যেটা আমি করেছিলাম কাজটা কি ঠিক করিনি বা ঠিক করেছি, কমেন্টে জানিও, ঠিক আছে? আর নেক্সট কি প্র্যাঙ্ক দেখতে চাও কমেন্ট করো। বাই।